বাবা কি গরম লাগছে, আর পাচ্ছি না থাকতে। কি করব বলো বন্ধুরা। গতকাল এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি পড়ার পর না আজকে এত গরম সকাল থেকে যে আর পাচ্ছি না। কন্টিনিউ ফ্যানটা চলছে, ঠিক আছে। আবার স্ট্যান্ড ফ্যানটাও নামিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাও চালিয়েছি। ফ্যানের হাওয়াগুলো না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে। আর বাইরে না একটু গাছের পাতাও নড়ছে না, সেগুলোও যদি একটুখানি নড়তো, হাওয়া দিত, তাহলে মনে হয় একটুখানি ভালো লাগতো। কিন্তু দেখো কন্টিনিউ এত গরম পড়েছে সকাল থেকে যে দুটো ফ্যানের হাওয়াই গরম, গাছের মানে হাওয়া বাতাস কিছু নেই, কেমন একটা যেন অস্বস্তিকর লাগছে। আর দেখো কন্টিনিউ ঘামতে ঘামতে কী অবস্থা হচ্ছে, আমার নাকের মধ্যে ঘামাচি বেরিয়ে গেছে, এখানে ঘামাচি বেরিয়ে গেছে, গলায় বেরিয়ে গেছে ঘামাচি। এই গরমের মধ্যে না সত্যি আর পাচ্ছি না গো, কী জানি। হ্যাঁ, যদি একটু আজকেও বৃষ্টি পড়ে, এখন তো আপাতত দেখছি তো মেঘলা আকাশ, একটু হাওয়া দিচ্ছে। তো যাই হোক, জানি না বৃষ্টি পড়বে কি পড়বে না। তো যাই হোক, ঠাকুরকে প্রার্থনা করছি যাতে একটু বৃষ্টি পড়লে ভালো হয়। আরেক দিক দিয়ে আমার অল্প বৃষ্টি পড়ুক, বেশি বৃষ্টি পড়ার দরকার নেই। কারণ অল্প বৃষ্টি পড়তে বলছে এই কারণে, যদি বেশি বৃষ্টি পড়ে না ঘরের মধ্যে জল ঢুকে যায়, ওটাও আরেকটা সমস্যা। তো যার জন্য একটু হালকা ফুলকা অল্প বৃষ্টি করবে, আর বেশ আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর কি। হাওয়াটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা দেবে, এতে একটু আরাম পাবো আর একটু ঘুমাতেও পারবো। আর এদিকে দেখো কত কিছু বের করে রেখেছিলাম, ভেবেছিলাম যে একটুখানি বেরোবো আমি। তো যাই হোক, আজকে একদম আর ইচ্ছা করছে না আমি যাতে ঘর থেকে বেরোই, আর ইচ্ছা করে বলো তো। তো যাই হোক, এখনও বড্ড আলস্যি লাগছে, মানে কন্টিনিউ এত ঘেমেছি না, যার জন্য না প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে। মানে আমার শরীর আর চলছে না, মনে যেন যে আমি একটু নুন চিনির জল করে খাই, তাহলে হয়তো এনার্জি পাবো। আর না হলে একদম টানা ঘুমিয়ে পড়ি, টানা ঘুমিয়ে পড়ার পর যদি ঘুম ভাঙে তাহলে উঠবো, উঠে কিছু খাবো, আর না হলে পরের দিন সকালবেলা উঠবো। কিন্তু কিছু করার নেই ভাই, ওরকমভাবে টানা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে সংসারের যা যাবতীয় যে কাজকর্ম, যে রান্না করবো রাতে, তারপরে তোমার দাদাকে খেতে দেবো, মাম্মামকে খাওয়াবো, হ্যাঁ, সেইগুলো কে করবে? করবে না কি, ওরা কেউ কিচ্ছু করবে না, সেই তো আমাকেই করতে হবে। তো যাই হোক, যার জন্য আমার মানে ইচ্ছা থাকলেও আমি কিছু করতে পারছি না, এরকমভাবে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। আর গায়ে গামছা নিয়েছি, গায়ের মধ্যে গরমের চোটে ভিজা গামছা রয়েছে, ঠিক আছে। মানে গরমে আমার পাচ্ছে, শরীরটা কেমন অস্থির অস্থির করছে, ঘুম ঘুম ভাব লাগছে, ঝিমাচ্ছে শরীরটা, জানি না কেন এরকম হচ্ছে। তো ভিজা গামছা দিয়ে গা হাত পা আমি এখন ঘামগুলো পুছে নিচ্ছিলাম, পুছে নিয়ে ভিজা গামছাটাই গায়ের মধ্যে জড়িয়ে রেখেছি, আর ওদিকে ফ্যানটা চালিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কি সুন্দর লাগছে, সত্যি আরাম লাগছে একটুখানি। কিন্তু এই যে চোখ জুড়িয়ে শুধু ঘুম আসছে আর ঝিমাচ্ছে, শরীরটা কেন হচ্ছে জানি না। তো তোমরা এই কমেন্টে জানিয়ে দিও। এখন আমি একটু উঠবো, উঠে নুন চিনির জল খাবো, খাওয়ার পর দেখবো যে শরীরটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি বেশি বাড়াবাড়ি দেখি, তাহলে গ্লুকন-ডির জলটা খাবো, সমস্ত কিছু। কারণ গ্লুকন-ডির জল খেতে আমি একদম ভালোবাসি না, শুকনো গ্লুকন-ডি খাবো, ঠিক আছে। কিন্তু তোমার এমনি যে গুলিয়ে যে গ্লুকন-ডি খায় যে, ওটা আমি একদম পছন্দ করি না, জানো তো। তো যার জন্য আমি ভাবছি যে নুন চিনির জলটাই খাবো, ওটা আমার বেস্ট লাগে, কারণ আমি আমার পছন্দ মতো করতে পারবো। তো যাই হোক, আমি এখন উঠি, আর পাচ্ছি না বাবা। ও, আর কি বলবো, গরমেই ঘেমে যাচ্ছি, ভিজা গামছাও গায়ের মধ্যে শুকিয়ে যাচ্ছে। কি আর বলবো তোমাদের, যেরকমও হয় বলো, ভিজা গামছা গায়ের মধ্যে দিয়েছি, আবার শুকিয়ে ফটফটে হয়ে যাচ্ছে। একটু আগে ভিজা গামছা দিয়ে গা হাত পা পুষছিলাম, আর এখন দেখো কি অবস্থা। কি আর বলবো, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, এসে ঘেমেই যাচ্ছি, ঘেমেই যাচ্ছি। তো যাই হোক, এবার তো বর্ষাকাল চলে আসবে তাড়াতাড়ি, তখন যদি একটুখানি একটুখানি আরাম লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। কিন্তু যতই হোক, যতই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়ুক না কেন, গরমটা ঠিক থাকেই। তার ভাদ্র মাস তো পড়বেই, ভাদ্র মাসও তখন আবার তোমার পচা গরমের একটা খেল। তো যাই হোক, এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আপাতত ওই জ্যৈষ্ঠ মাসটা একটু আরামে কাটিয়েছি, একটু গরমে কাটিয়েছি, ভালোই কেটেছে বলতে পারো। তোমাদের জ্যৈষ্ঠ মাসটা কেমন কেটেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার একটু গরম একটু ঠান্ডা, একটু গরম একটু ঠান্ডা, হয়তো 5 দিন ধরো গরম পড়লে একদিন এমন বৃষ্টি পড়ছে হালকা ঠান্ডা করে দিচ্ছে, বৃষ্টির পরের দিন আবার পচা গরম, এরকম করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে না কেটেছে অতি অবশ্যই কমেন্টে জানো। আপাতত আমি একটুখানি হাত পা পুছে নিই, ভিজা গামছা দিয়ে ভাবছি আরেকবার পুছে নেবো, আরেকবার ভিজিয়ে নিয়ে এসে ভালো করে গা হাত পাগুলো পুছবো, পুছে তারপর কি আরামসে একটু ভিজা গামছা পরে এখান থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে একটু ফ্যানের তলে শুয়ে পড়বো, আরাম লাগবে। তো তোমরা কারা কারা এরকম করো অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি তো করতে চলেছি, আগেও করেছি অনেকবার, এখনও করতে চলেছি। তো তোমরা চলো, এটা তো আর দেখানো যাবে না। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা শেষ করার আগে তোমাকে একটা কথা বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি,
তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতদিন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যে নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে দিও। আর যারা যারা আমার মেম্বারশিপটা নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য আর আমার মেম্বারশিপে টিকে থাকার জন্য। ঠিক আছে, তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে আমাদের টাটা বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।